cos x by 2 minus না পারবেন না sir, minus sir, root over 4 minus 4 sin. sin আসলে এটা পারা উচিত ছিল এটা আসলে বইয়ের ম্যাথ বলতে একটু ঘুরে গেছে সেটা কি 10.1 এর? বইয়ের ওয়ানেই স্যার ওই অন্য বই থেকে দিচ্ছে এটা আপনার একটা সাইড করতে এটা দুইভাবে করা যায় স্যার প্রথম কথা হলো যে সবাই যেভাবে করবে সেটা হলো উপরে cos x by 2 টা as it is রাখবে কারণ আমরা বলেছিলাম এখানে দেখতে পাচ্ছি তার কমন দেয় তার কমন দিলে 1 minus sin x টাকে তো তাকে বিশেষভাবে ভাঙানো যায় এটা হলো ম্যাথ ছিল না বইয়ে খালি শুধুমাত্র চারটা কমন নেওয়া দরকার ছিল চারটা কমন নিয়ে গেলে তোমার বর্গমূল থেকে বের হয়ে হাফ চলে আসে হাফ ও cos square, জি স্যার। মাইনাস sin x ঠিক আছে এরকম না জি স্যার। এই যে হয়ে গেল না cos x by 2 minus sin x না এরকম না জি স্যার। sin x by 2 ঠিক আছে নিচে cos square, এখানে 1 কে লেখা যায় কত ওই যে cos square x by 2 minus প্লাস না sin x by 2 না জি স্যার। হ্যাঁ জি স্যার। তারপরে হচ্ছে কত ওই যে মাইনাস sin x কে কি লেখা যায় 2 sin x cos 2 sin x by 2 cos x. cos x by 2 ঠিক আছে জি স্যার। x এখানে একটা হোল স্কয়ার আসে তাহলে এখানে হোল স্কয়ার আছে না হোল স্কয়ার আসলে কত আসে এরকম না তুমি এখানে দুইভাবে লিখতে পারো sin x by 2 minus cos x by 2 whole square অথবা cos x by 2 minus কারণ যদি ওখানে cos আছে তাহলে cos টাকে আগে দেখাবো না কাজে হ্যালো আর জি কি স্যার। আছো জি স্যার। তো হ্যালো জি স্যার। জি স্যার। স্কয়ার রুট নিচে গেল স্কয়ার স্কয়ার চলে যায় তাহলে cos x by 2 minus sin x by 2 তাহলে dx না জি স্যার। জি স্যার। তাহলে x প্লাস হ্যাঁ জি স্যার। এই এই হচ্ছে বিষয় অনেক সময় আনসার যদি sin x by 2 কে যদি আগে রাখো তাহলে কিন্তু আবার আনসার মাইনাস হাফ আসবে বুঝছো দুইটাই রাইট মাইনাস হাফ x ও রাইট ওইটাও রাইট ঠিক আছে না জি স্যার। এই ম্যাথটা আরেকবার কিভাবে হয় তোমাকে আমি বলতেছি দেখো ম্যাথ যে কত ভাবে হয় মানে তুমি যে বলতেছিলে না যে আনসার কি একাধিক দিতে পারতে না এখানে একটা হাফ x সেটাও ঠিক মাইনাস হাফ x সেটাও ঠিক আবার এটাও ঠিক এটাও তো এটা ঠিক আছে নিয়ম ঠিক থাকতে দেখো এখানে আহ আচ্ছা এটা স্কয়ার না ওইটা তো আরেকভাবে করা যাবে না ঠিক আছে না cos 2x cos 2x হচ্ছে cos x হচ্ছে cos square x by sin square x এটা তো স্কয়ার ছিল কি হোল স্কয়ার কি ছিল না এভাবে তো ছিল না হ্যালো স্যার ওই স্কয়ার তো মনে ছিল না, যেটা লিখছেন স্যার এটাই ছিল। স্যার স্কয়ার ছিল না, জি স্যার। দুইভাবে आंसर ঠিক আছে কোশ্চেন স্যার হাতে স্যার। বুঝছো জি স্যার।
বন্ধ করে কথা বলতেছি। জি স্যার, কিছু শোনা যায় না এখনো। স্যার এতক্ষণ তো কিছু শোনা যায়নি স্যার। স্যার আপনার মাইক অভিষেক হ্যালো। জি স্যার। ও মিউট করে কথা বলতেছিলাম ফার্স্টে। আচ্ছা স্যার, তাহলে বুঝতে পেরেছি স্যার ঘটনাটা। জি স্যার। Yes. আচ্ছা তাহলে আমাদের ইন্টিগ্রেশনে আমাদের আর কয়েকটা টাইপ বাকি ছিল না তাজিক? স্যার কয়েকটা ম্যাথের মধ্যে আমার একটু সমস্যা হয়েছে, মানে হ্যাঁ অ্যান্সারটা বলো। স্যার প্রথমত স্যার 7 এর 5 নাম্বারটার মধ্যে স্যার আমার একটা এক্সট্রা মাইনাস আসতেছে, মাইনাসটা অ্যান্সারের মধ্যে দেওয়া নাই। হ্যালো। জি স্যার। কি এখানে কে এখানে ফোন দিতেছে ধরতে পারতেছি না। স্যার আপনার স্ক্রিনে বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ও হ্যাঁ স্যার, ফোন আসছিল ঢুকলো। কি জানি বললো অভিষেক? কি বলে 7-5 স্যার? হ্যালো। জি স্যার, ও তো 7 জি এর স্যার। 5 বলছে। 7-5 তো ইজি। রে দেখো স্যার ওয়ান পুরো প্লাস একটা মাইনাস আর এক্সট্রা আসতেছে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। মাইনাস আসার কথাই না। মাইনাস আসার কথা বলতে ওই হ্যাঁ একটা মাইনাস আসবে অন্যভাবে আসবে। সেটা হচ্ছে যে তোমার প্রথমে 1+10 কে কি লিখবা ফার্স্টে বলো তো? স্যার প্রথমে হলো 1+10। এবার দেখো তুমি 10 কে স্যার জেড ধরতে জেড হবে। ধরবা। জেড হলে তোমার উপরে ডি জেড আসে, নিচে হচ্ছে জেড স্কয়ার 100%, না? তাহলে এটা তোমার জেড টু দি পাওয়ার -2, হ্যাঁ? ডি স্যার জেড এখানে -2 তাহলে স্যার নিচে একটা প্লাস -1 হয় না, এই -1টা স্যার এখানে মাইনাস অর্ডার করে দেয় নাই। ওটা হবে, মানে আমার তো আসছে। মানে স্যার উত্তরের মধ্যে স্যার এখানে
দেখো এটা হবে দিছে এরকমই তো আসে। 7-এর 5-এর মধ্যে স্যার উত্তরে কোনো মাইনাস দেওয়া নাই স্যার, এটা স্যার আমার কনফিউজ ভুল আছে। আছে ভুল আছে তাহলে। তারপরে স্যার স্যার 14-র 5 নাম্বারটা তো পাঁচ পাঁচ পড়লে পরের চ্যাপ্টারে না মানে এই চ্যাপ্টারে না। না ঠিক আছে আর স্যার 10-এর 6 নাম্বারটা স্যার এই জিনিসটা স্যার করছিলাম বাট আমারটা কেন জানি মিলতেছে না। হ্যাঁ কোশ্চেন ছয় তো x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4 ধরতে পারি না অভিষেক ইয়ে অরিজিৎ তো z টু দি পাওয়ার 4 স্যার ধরছিলাম কিন্তু এটা মিলতেছে না কেন জানি, মানে অ্যানসারটা অন্য ধরনের আসছে এটার সাথে না। তাই না জি স্যার, আমি কোথাও হয়তো ভুল করে আমি কিন্তু ধরতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে আমি দুইবার অঙ্ক করব। এটা একটা পরীক্ষা দিয়েছিল না এটা ইংলিশ ভার্সনে দিয়েছিল 10-6 এটা হচ্ছে dx divided by x to the power half ঠিক আছে minus x to the power 1/4 ঠিক আছে না এইটার কি করতে হবে না তো এখানে আমাদের যেটা করতে হবে স্যার এটা হচ্ছে প্রথমে কি করতে হবে স্যার দেখো এখানে x = 4 ধরতে হবে বলতো এটা কেউ মনে কল দিছে।
হ্যালো, जी सर। আমাদের ফোন দিচ্ছে আর বলো না, ওই অ্যাপ্লাইয়ের ব্যাপারে ফোন দিচ্ছে। এক মিনিট, আমি এক মিনিট একটু কথা ফোন দিয়ে আসছি দাঁড়াও। जी सर। থাক, ফোন দিব না, সময় নেই। ওকে স্যার, তাহলে কি হবে বলতো, এখানে x is equal to z to the power 4 হবে না, কারণ 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। তাহলে dx কত হবে? dx হচ্ছে 4 z to the power 3 dz না? হ্যালো, जी सर। dx হচ্ছে 4 z কিউব না dz, আর এখানে হচ্ছে z স্কয়ার মাইনাস z না স্যার? তাহলে 4টা বের করে নিয়ে আসো, z কমন নিলে হচ্ছে z স্কয়ার থাকে, z মাইনাস 1 না? ঠিক আছে। হ্যালো, जी सर। হচ্ছে z মাইনাস 1 কে ব্যবহার করে z স্কয়ার তৈরি করতে হবে না? जी सर। তা তোমার z দ্বারা z মাইনাস 1 কে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হয় দেখো, এই যে z স্কয়ার তৈরি হয় না? তাহলে z স্কয়ার তৈরি হইতে গিয়ে আবার এক্সট্রা কি থাকে বলো তো, এক্সট্রা চলে আসে কি মাইনাস z না? তাহলে এটা जी আমরা सर ওটা প্লাস z করতে হবে না, তাহলে जी কত হয় প্লাস 1। এটা করতে গিয়ে আবার মাইনাস 1 এক্সট্রা আসে না, তাহলে প্লাস 1। এটা কি এবার ঠিক আছে দেখো, জি স্যার, এখন কি আছে? এটা আরো সহজ তো। আমার এইটা এটা দ্বারা এটাকে ডিভাইড করলে যে এটা দ্বারা ডিভাইড করলে কত আসে 1 না, আর এটা দ্বারা ডিভাইড করলে কত আসে 1 বাই z মাইনাস 1 ঠিক আছে। তাহলে এখানে তোমার 4 কত z না dz, তারপর হচ্ছে 4 dz না প্লাস হচ্ছে dz z মাইনাস 1, তাহলে 4 হচ্ছে কত z স্কয়ার বাই 2 4z প্লাস হচ্ছে ln z মাইনাস 1 প্লাস 2, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে 2 2 চলে গেল। ওকে, 2z স্কয়ার প্লাস 4z
এর মান যদি বসাই দাও স্যার বেস কত হবে 4th root of x না যেটা ভ্যালু হবে 4th root of x 4th root of x minus 1 plus c না এটাকে জি হলো স্যার। দেখা যাচ্ছে তোমার হোল স্কয়ার না স্কয়ার রুট হবে না স্যার এটা স্কয়ার রুট হবে আর 4 root of x না আর হচ্ছে ln এই ঠিক আছে জি স্যার। এই তো বুঝতে পেরেছি স্যার জি স্যার। হুম ওকে তো আমাদের মাঝে আর একটা ম্যাথ বাকি ছিল মনে না তাই বুঝে ফেলছো স্যার আর একটা মজার মজার সমস্যা হচ্ছে স্যার যে 10-এর 4 নাম্বারটা স্যার কিভাবে করবো এটা? কেন এটা করাইনি না স্যার, আচ্ছা আচ্ছা ট্রাই করাই করা দিচ্ছি হয়নি। এটা একটা অন্যরকম ম্যাথ একটা দেখাচ্ছি আচ্ছা স্যার একটু স্যার রাখতে এটা তো বলেন ইনটিউশন পদ্ধতিতে করতে হবে বলে দিছিলেন। ইন্টিগ্রেশন পদ্ধতি মানে সে ইনটিউশন। ইনটিউশন না হ্যাঁ হ্যাঁ ওইটা হলো দেখে বুঝতে হবে অন্যভাবে করতে হবে রাইট এটা আসলে কোনো ইয়ের মধ্যে পড়ে না মানে কি যেটা বলে কোনো টাইপ বেসিসের মধ্যে ওরকম নাই যেটা তুমি একটা দিয়ে অনেকগুলো করতে পারবে এটা হলো দেখে তোমাকে বুঝতে হবে ইনটিউশন দিয়ে ওরে আমার এক স্যার বন্ধুটা হয়েছে হয়েছে বলা। রাকিব তো বুঝতে পারছি রাকিবে যেতে আচ্ছা আচ্ছা 1 মিনিট স্যার
স্যার সরি, জি স্যার। ও একটা ফোন ফোন দিয়েছে তো। আচ্ছা হয়েছে স্যার। তাজদীদ, জি স্যার হয়েছে। আচ্ছা তো আমরা আরেকটা টাইপ করতে যাচ্ছি স্যার। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। হলো এটা পরীক্ষা আসে স্যার, এইগুলো পরীক্ষা আসে। সেটা হলো 19 নাম্বার। স্যার ওই লাস্টেরটা স্যার করা দেবেন বলছিলেন 10-4। 10-এর ও 4। 10-4, 10-4, 10-4, হ্যাঁ 10-4। 10-4 স্কোয়ার রুট অফ 1 প্লাস, আসলে এইটার নর্মাল ম্যাথটা হচ্ছে স্কোয়ার রুটের ভেতর কিছু থাকলে নর্মালি আমরা ওইটাকে হোল স্কোয়ার ধরে করি না, মানে 1 প্লাস সেক এক্স কে জেড স্কোয়ার ধরে করি নর্মালি। জি স্যার। কিন্তু সমস্যা হলো যে সেক স্কোয়ারটাই ঝামেলা করে, কারণ সেক স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স কিন্তু টেন এক্স চলে আসে, তার মানে আরো কমপ্লিকেটেড হয়ে যায়। তো যার কারণে ওইভাবে করতে হয় না। আর যদি এরকম প্রসেস ফেইলিওর হয় তাহলে লাস্ট একটা প্রসেস থাকে হাতে, সেটা হচ্ছে সাইন কস, না? অর্থাৎ সেককে লেখা যায় কত, 1 বাই কজ এক্স ডিএক্স, cos ঠিক আছে? x। আমরা যেটাকে লসাগু করি স্যার, লসাগু করলে 1 প্লাস হচ্ছে কত, কজ এক্স ডিভাইডেড বাই কত, কজ এক্স ডিএক্স, ঠিক আছে না? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। ঠিক আছে? এইবার আমি অলরেডি সবাইকে বলি যে 1 প্লাস কজ আর 1 মাইনাস কজ থাকলে তো ওকে সূত্রে ফেলা যায়। বলো তো জি 2, স্যার। 2 cos স্কয়ার x বাই 2। হ্যাঁ, আর নিচে কজ এক্স আছে আপাতত cos x। থাকুক, করা যায়। এখন দেখো রুট ওভার 2টা বর্গমূল থেকে বের করে নিয়ে আসলে এটা হচ্ছে, আর এখানে স্কোয়ার রুট চলে গেলে কত আসে, cos x বাই 2। আর নিচে হচ্ছে কত, cos রুট x cos। dx, ঠিক আছে? ওকে, হ্যালো, জি স্যার। এটা হচ্ছে বিষয়টা, হ্যাঁ। এই সো এই হলো বিষয়। এখন এখন দেখো, আমি যদি এইটা করতে চাই, মূল কথা নিচে যেভাবে হোক সাইন এক্স বাই টু আনতে হবে, কারণ নিচে সাইন এক্স বাই টু কে জেড ধরলেই তো উপরে কজ এক্স বাই টু ডিএক্স চলে আসে। তার জি মানে স্যার। এখন নিচে আমাকে এমন কিছু করতে হবে কজ এক্স কে যাতে করে আমার সাইন এক্স বাই টু আসে, এরকম না অরিজিৎ? জি স্যার। জি স্যার। তাহলে আমরা প্রথমে কি করবো স্যার, রুট ওভার, দেখো এখানে রুট ওভার টু না, সেটা হচ্ছে কস এক্স বাই টু আর স্কোয়ার রুট অফ কজ এক্স কে কি লেখা যায় বলো তো, মনে আছে? কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস sin স্কয়ার x বাই 2। মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে, ডিএক্স, হ্যাঁ। এই পর্যন্ত স্যার গেছিলাম, কিন্তু এরপরে মাথায় এই বাট মানে একদম সেম হয়ে যাচ্ছে, মানে একদম ইজি হয়ে যাচ্ছে কাজটা। দেখো সেটা হলো তুমি অলরেডি এই পর্যন্ত আসা মানে তোমার ম্যাথ হয়ে গেছে, এই পর্যন্ত আসলেই তো তুমি মনে করো সাকসেসফুল। অনেকে তো এই পর্যন্তই আসতে পারে না, বুঝো নাই? এই যে হয়ে গেছে, কজ কে সাইনে নিয়ে যাও, তাই তো হয়ে গেল। এই যে কজ স্কোয়ার মানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার, না তাহলে 1 মাইনাস 2। ও ঠিক আছে? জি স্যার, জি স্যার। এই যে এইবার, এইবার হচ্ছে তুমি এই যেটা এখন স্যার করবা, ঠিক আছে স্যার। সাইন এক্স বাই টু কে জেড ধরলেই তো হয়ে যাচ্ছে, জি না? স্যার। তাজদিদ, তাজদিদ বলে অরিজিৎ, বুঝতে পেরেছো? জি স্যার। এই যে তাহলে তোমার ডিজেড কত হবে, ডিজেড হচ্ছে তোমার হাফ মনে হয় আসবে না, সাইন হয়ে যাবে কস না এক্স বাই টু ডিএক্স, না? তাহলে তুমি 2 দ্বারা গুণ করে দাও, 2 ডিজেড ইজ ইকুয়াল টু কত, কস এক্স বাই টু ডিএক্স, বুঝতে পেরেছো তাজদিদ? তাহলে রুট ওভার 2 না, আর এখানে হচ্ছে 2 না, ডিজেড এই তো স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2 জেড স্কোয়ার। এবার এটাকে কায়দার সাথে করে করতে হবে না? জি স্যার। কায়দাটা হচ্ছে কিছুই না এখানে,
কায়দাটা হচ্ছে তুমি এটা দেখতে কার মতো, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মতো না? তাহলে একটা কাজ করো, উপরে তো টু ডিজিট আছে, তুমি টুটাকে কমন নাও, দেন টুটাতে স্কোয়ার রুট থেকে কমন নিলে এরকম হয়ে যায় না? টুটাতে কমন নিলে কত, ওয়ান বাই টু না? 1/2। টু জি মাইনাস স্যার। জেড স্কোয়ার, রুট ওভার টু থেকে বের জি করে স্যার। রুট ওভার টু চলে গেল না? জি স্যার। হুম, তাহলে কত হয়, টুটা বের হয়ে আসলো না, ডিজেড, আর এটা কি হয়, ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার না? তাহলে তোমার কত হয় বলতো, এটা সাইন ইনভার্স না, জেড বাই না, এই যে সাইন ইনভার্সের ফর্মুলা তো। জি স্যার, a স্কয়ার মাইনাস x স্কয়ার একটা। হ্যাঁ, এবার জেড এর ভ্যালু বসা দাও, জেড এর ভ্যালু বসা দিলে কত আসে, রুট ওভার টু না, স্যার √2 sin ওয়ান x বাই বাই টু, 2। এই তো, এবার ঠিক আছে। जी सर। ওকে, হ্যালো, जी सर। আচ্ছা, তাহলে এটা মুছে ফেলবো। একটু স্যার, 1 মিনিট। হুম, জি স্যার, হয়েছে। আচ্ছা এখন দেখো, আমাদের এই 19 নম্বরে কিছু ম্যাথ আছে স্যার, টাইপ, এটা টাইপ একটা আছে স্যার, হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার আরেকটা ছিল স্যার, 14 3 নাম্বারটা কি স্যার নরমাল ম্যাথ? শুধু তিনটা না, তো ইম্পর্টেন্ট ম্যাথ, নর্মাল তো অবশ্যই, বাট এটা তো, এটাও তো টাইপ, এটা ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন, কেন এটা পারো নাই কেন স্যার? আচ্ছা তুমি এটা দেখাচ্ছি তোমার পরে, ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন, এটা এক্স এর জায়গায় ট্যান থিটা বসাইলে হয়ে যাচ্ছে, আর পরে আসতেছি, লিখে ফেলছি যেহেতু। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, একটা ফোন আসছে।
বলছি যে মঙ্গলবার পড়ি, বুঝলি? কারণ হচ্ছে যে এই তোর সোমবার কুইজ থাকবে। হ্যাঁ, না শোন না, আমার ওহো, না আমি কেন বলতেছিলাম যে আমার কথাটা একটু শোন না, আমি কেন বলতেছিলাম কারণ হচ্ছে সোমবার থাকে হচ্ছে কুইজ। আমি যা দেখলাম, আমি আগে ভাবছিলাম মঙ্গলবার কুইজ, কিন্তু দেখলাম যে সোমবার কুইজ। এখন ওই রবিবার যদি পড়ি, আবার সোমবারও পড়া থাকবে, তাহলে সাড়ে পড়াটা করতে হবে, এবার কুইজের পড়া করতে হবে, এই জন্য বলতেছিলাম। আর তোদের সমস্যা থাকে, প্যারা নাই, চিল। আচ্ছা আচ্ছা, প্যারা নাই, চিল, আচ্ছা আচ্ছা, প্যারা নাই। হুম। বন্ধু, তুমি কোন কোচিং এ ঢুকছো আবার নতুন? হ্যাঁ, কার কার কার? ওরে বাবা, তুমি তো ফাটাই দিচ্ছ, হ্যাঁ? সব শেষ? অ্যাডমিশন? হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি 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 স্যার। স্যার। গুড। ওই ফোন দিতেছে বুঝছো, বিভিন্ন মানুষজন ফোন দিচ্ছে, আচ্ছা, বুঝতে ভালো পারছি লাগতেছে। স্যার। ওই এই সিজনটা এমনই সিজন, এই আর কি একটু ঝামেলা হয়। তো আমি আচ্ছা, কি জানি করাচ্ছিলাম, টাইপ না, তারপরে আমি অন্যটা করাচ্ছি না। 14 এর 3 করাচ্ছি। 14 তো ইজি, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, বাট 19ও ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো টাইপটা হলো এই রকম স্ট্যান্ডার্ডের যদি কোনো ম্যাথ থাকে তাহলে এইভাবে করতে হবে। সেটা হলো যে ধরো উপরে মনে করো কোনো কিছু থাকতে পারে, কনস্ট্যান্ট বা সামথিং কিছু থাকতে পারে, মনে করো সাইন এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই এ সাইন এক্স প্লাস না বি কজ এক্স। ওকে স্যার? অথবা তোমার এরকম থাকতে পারে cos x ডিভাইডেড বাই এ না sin x প্লাস বি। এই তোমার বললা না কালকে আসবা নাকি 3টার পরে, নাকি আজ স্যার রবিবার আসবা? রবিবার পড়ি স্যার, মানে ইয়ে থার্সডে একটা পড়া আছে। রবিবার পর, রবিবার। আচ্ছা তাহলে রবিবারে তাহলে 3টাই তো জি স্যার। ফাইনাল হয়ে গেল তোমাদেরটা। আচ্ছা, যদি এরকম থাকে, অথবা অথবা যদি এরকম স্ট্যান্ডার্ডের থাকে, সেটা হচ্ছে মনে করো সি সাইন এক্স প্লাস ডি cos x ডিভাইডেড বাই a sin x প্লাস b cos x dx, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে কিভাবে এভাবে করতে হবে? দেখো এইটার সাথে আরেকটা টাইপের অনেকটা মিল আছে না, বলতো কোনটা? ওই যে স্যার নিচে ডিএক্স বাই এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। হ্যাঁ, ওই যে উপরে শুধু সাইন কস থাকবে না, জি জি স্যার। স্যার। আর জি নিচে স্যার। হচ্ছে সাইনের পাওয়ার কজের পাওয়ার ওয়ান, ওইটার সাথে এটা অনেকটা মিল আছে, তবে এটা প্রসেসটা আর ভিন্ন। এই যে মানে একটুখানি চেঞ্জ সূত্রের করতে সহায়তা। হবে। হ্যাঁ, যদি চেঞ্জ করে দেই, উপরে সাইন কস দিয়ে দেই, তাহলে এটার সলভিং সিস্টেমটা অন্যরকম হয়ে যায়। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এটা দুইটা পদ্ধতি আছে, একটা সংক্ষিপ্ত পদ্ধতি, একটা লং পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিটা আবার ঝামেলা করে স্টুডেন্টরা, তো লং যেটা সবাই যেটা করে আমি ওইটাই করাচ্ছি ফার্স্টে, তারপরে দেখাবো না। এই ধরনের টাইপ যদি চোখে পড়ে, তাহলে নিয়ম হলো লবকে, এই যে লবকে হরের মাধ্যমে বিশেষভাবে প্রকাশ করতে হয়। কিভাবে স্যার? লবকে কিভাবে হরের মাধ্যমে প্রকাশ করতে হয় স্যার, দেখো তো, যে লব ইজ ইকুয়াল টু না এম ইন্টু হর, এম ইন্টু হর প্লাস, ঠিক আছে, এল ইন্টু, হ্যাঁ, হরের ডিফারেন্সিয়েশন, হরের ডেরিভেটিভ, ঠিক আছে, হরের ডেরিভেটিভ। এবার কি বুঝতে পেরেছ? জি স্যার। লবকে এইভাবে হরের মাধ্যমে, মানে হরের মাধ্যমে এভাবে প্রকাশ করতে হবে। ফার্স্টে এম ইন্টু হর প্লাস এম ইন্টু হরকে ডিফারেন্সিয়েশন করার পর একটা গুণ করতে হবে, এরপরে এটাকে
সমতাকৃত করে, বুঝছো, এটাকে সহগ সমতাকৃত করে এল এর মান আর এম এর মান বের করতে হবে, বুঝছো। বের করার পর এল আর এম এর মান এখানে বসায় দিলে, এই হর দিয়ে ভাগ করলে দেখবা যে ফাংশনটা ইন্টিগ্রেবল হয়। বুঝতে পেরেছি? একটা জি ম্যাথ স্যার। করাইলেই বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা ম্যাথ নেই স্যার, মনে করো প্রথম ম্যাথটাই নেই। হ্যাঁ, প্রথম ম্যাথটাই নেই। কি বলছে স্যার প্রথম ম্যাথটাতে? দেখো প্রথম ম্যাথটাতে কি বলছে স্যার? ইন্টিগ্রেশন অফ ডিএক্স dx ডিভাইড divided by বাই 2 plus cot x না? cot দেখো বইয়েও এখানে একটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট এক্সাম্পলে, দেখো তো, ddx by 1 plus tan x না স্যার? দেখো আছে না? স্যার dx বাই 1 প্লাস 10x, জি স্যার। ওই তো, হ্যাঁ ওইটাই তো, ওইটা আর এটা মানে একই, এবং 19-এর ম্যাথ এটা গুলো তো লিখে রাখো। অনেকগুলো বোর্ডে আসছে। উদাহরণের ম্যাথটা অনেকবার পড়ে আছে। হ্যাঁ, ওই ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট, বাসায় করবা, এটা হাতে হাতে করবা। এটা করাচ্ছি, এটা একটু এক্সাম্পল, দরকার বলে ওইটাই করাবো না, একই কথা, ওইটা তো করে দিছে, দেখলে পারবা, বাট এটা দেখা দিচ্ছি। দেখো এই ম্যাথটা কিন্তু ওই ক্যাটাগরির মধ্যে পড়ে না, যেটা আমি অলরেডি দিচ্ছি, কিন্তু বানানো যায়, এই জন্য এটার মধ্যে ফেলছি। হ্যাঁ, কিভাবে বলো তো? cos x বাই sin x, ঠিক আছে না? তাহলে লসাগু করো, লসাগু করলে উপরে কত আসে? sin x dx না? আর এখানে কত? 2 sin x প্লাস কত? cos x, ঠিক আছে না? হ্যালো, জি স্যার। জি স্যার। এইবার দেখো ওই ওই টাইপের মধ্যে পড়ে গেল না? তাহলে কি করবো? ধরি তুই পাবো যে লব, লব কত এখানে? sin x না স্যার? তাহলে m ইন্টু হর না, এই যে, প্লাস l ইন্টু হরের ডিফারেন্সিয়েশন না, এই যে হরের ডিফারেন্সিয়েশন, 2 sin x কে করলে কত আসে? 2 cos x, আর cos কে করলে কত আসে? মাইনাস sin x। বুঝি নাই? জি স্যার। এই যে, তাহলে আমার যদি sin x এরকম হয়, তাহলে এখন কি করবো জানো? গুণ টুন করে sin x আর cos x কমন নিব। sin x আর cos x কমন নিলে কত আসে? 2m, আর এখান থেকে মাইনাস l না স্যার? বিষয়টা এরকম না? আর এখানে জি হচ্ছে স্যার। কত? cos কমন নেও m প্লাস 2l, ঠিক আছে? হুম, তাহলে সহগ সমতাকৃত করে পাই না? দেখো তো, sin x এর সহগ স্যার আর 2m cos x, মাইনাস l সমান 1। হ্যাঁ হ্যাঁ, তাহলে সহগ সমতাকৃত করে পাই সহগ সমতাকৃত করে পাই। তাহলে sin x এর সহগ কত বলো তো? 2m মাইনাস l স্যার 2m মাইনাস l 1, আর মানে সহগ হচ্ছে এখানে 12 1। প্লাস m সমান 0। হ্যাঁ, আর হচ্ছে m প্লাস 2l ইজ ইকুয়াল টু কত? 0। 0, বুঝছি? জি স্যার। আর এখানে cos এর টার্ম নাই মানে সহগ 0। এবার 1 আর 2 কে সলভ করো স্যার, 1 আর 2 কে সলভ করলে তুমি হচ্ছে ইসে পাবা, এল আর এম এর ভ্যালুটা বের করতে পারবা, ঠিক আছে না? জি স্যার। দেখো তো, 1 নংকে তুমি যদি 2 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করো, তাই তো হয়ে যাচ্ছে 4m প্লাস m না, ইজ ইকুয়াল টু 2 না? তাহলে m কত হয় 2 বলতো? বাই 5। 2/5 না? জি স্যার। দেখো তো স্যার, ঠিক আছে না? জি স্যার। হুম, এবার m এর ভ্যালুটা 1 নং এ বসাও, l এর ভ্যালু পাও না? m এর ভ্যালু যদি 1 নং এ বসাই, সেটা হচ্ছে 4 না? 4/5 মাইনাস l ইজ ইকুয়াল টু 1 না? তাহলে l ইজ ইকুয়াল টু কত? মাইনাস 1/5 না? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই, তাহলে এবার এবার হয়ে গেছে না? এবার স্যার জি স্যার। তুমি এই কোশ্চেনটা আবার লিখবা, যে এই জিনিসটা আবার লিখবা। দেখো এখন, এখন এই যে লিখবা, লিখার পরে দেখো তো, একটু আগে sin x কিভাবে প্রকাশ করলাম বলো? এটা নিচে হর
টা লিখতে হবে না, লিখলাম। হ্যাঁ, এবার sin x কে আমি কিভাবে জানি এক্সপ্রেস করছি না বলো তো? m ইনটু না স্যার m ইনটু m এর ভ্যালু কত এখন? m এর ভ্যালু তো জানো, এই যে স্যার 2 m এর বাই ভ্যালু স্যার 5 2/5 ইনটু sin x প্লাস 2 cos x sin x প্লাস cos x cos x, তারপর হচ্ছে l এর মাইনাস ভ্যালু 1/5 মাইনাস 1/5 এর ডেরিভেটিভ 1/5 2 2 cos x x মাইনাস মাইনাস sin x। sin x dx, ঠিক আছে? এটা দ্বারা এটাকে ডিভাইড, এটা দ্বারা এটাকে ডিভাইড। এটা ডিভাইড করলে কত হয়? সেটা ডিভাইড করলে 2/5 টা বের হয়ে আসলো dx মাইনাস 1/5 বের হয়ে আসলো, ঠিক আছে? সেটা হচ্ছে 2 cos x মাইনাস হচ্ছে sin x ডিভাইডেড বাই 2 sin x প্লাস হচ্ছে কত cos x না এরকম। এবার হয়ে গেছে না দেখো তো, এই যে 2/5 x না এটা, আর 1/5 ln না। কেন? কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন গুলো উপরেরটা পাওয়া জি যাচ্ছে না। স্যার, জি স্যার ওই যে f এটা প্রথমে যে একদম সমীকরণ দিছিলেন হ্যাঁ এটা। হ্যাঁ, দেখছি স্যার, এটা ইজি না ম্যাথটা, জি স্যার, টাইপটা? জি স্যার। জি স্যার। সো এই হলো বিষয়। দেখো এক্সাম্পল আর হচ্ছে 19-এর যে ম্যাথগুলো আছে বাকি এগুলো সব পারবা স্যার, না? জি স্যার এখন পাবো। পারবো না? আচ্ছা, এবারে জি দেখো স্যার। 17-র যে ম্যাথগুলো আছে, হ্যাঁ 17 যে ম্যাথগুলো আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হুম, তো জি এটা স্যার। স্যার এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ধরে রুট ওভারের মধ্যে ঢুক জেড স্কোয়ার ধরে না করে দাও এটা না স্যার? হুম, 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 z হুম। স্কয়ার সমান রুট ধরতে হবে যেটা। এখানে আবার একটা ওই যে টাইপ আছে বুঝছো, এখানে আবার এই ম্যাথ গুলা অন্যান্য বইয়ে 4টা টাইপের ম্যাথ আছে বুঝছো, আমাদের এখানে 2টা টাইপের ম্যাথ দিছি শুধু, আরো 2টা টাইপের দেয় নাই। কেতাব স্যার বইটা আমি সবসময় পড়াই, তো মানে এটার আমি একটা কাজ করব, মানে একটু বলে দিব নে থিওরিটা, এর উপর বেসিস স্যার করে কেতাব ম্যাথ স্যারের গুলো ফার্স্ট তোমার। পার্ট বই আছে আমার কাছে স্যার। কেতাব স্যারের ফার্স্ট তোমার অন্য ইয়ের কাছে তো নাই। আচ্ছা ওর ছবি স্যার মানে ছবি আমি তুলে দিয়ে ছবি দিবেন দিয়ে না দিব স্যার? নে, আমি ছবি দিয়ে দিব নে বুঝছো, জি স্যার। আমি তোমার ছবি দিয়ে দিব নে, এটা আমি একটু টাইপ পড়াই দিই, টাইপ পড়াইতে গেলে এটা ভালো হবে বুঝছো। জি স্যার। টাইপ বেসিসে এটা লিখছো। জি স্যার। তোলা হয়েছে। এই 17 নাম্বারের ম্যাথ গুলো বাকি আছে স্যার বুঝছো। এই আমাদের যে বই, যে ম্যাথ 17 যে ম্যাথ গুলো দিছে না ওইটা সহজ, ওগুলোটা ইজি। আরো কিছু কঠিন কঠিন ম্যাথ আছে এই টাইপের উপর বেসিস করে, হ্যাঁ ওগুলো পড়লে ভালো, মানে একবারে পড়ে রাখলে কিছুটা আইডিয়া রাখা যায়, পরে কষ্ট হয় কম। আমি দিব না কয়েকটা এক্সাম্পল দিয়ে দিব না গ্রাফ ইয়েতে, তোমাদের ইয়েতে গ্রুপে, তাহলে হয়ে যাবে। স্যার হ্যাঁ, এই যতগুলো স্যার টাইপ করানো হচ্ছে, স্যার এর মধ্যে 14 নাম্বারটা স্যার কোন টাইপের মধ্যে পড়ে? মানে যে যে 14-3 বলেন নাম্বারটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। আচ্ছা 14-3 নিয়ে ওর নাকি মাত্র ঘুমটুম হইতেছে না, দেখি 14-3 করি। দেখো 14-3 নাম্বার, আসলে এটা তো তোমার ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন। আমি যে থিওরি গুলো প্রুফ দিয়েছি না, ওই থিওরি প্রুফের মধ্যে তো ওই পার্ট মনে নাই। সেটা হলো যে তোমার ওই যে মনে নাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম থাকলে এক্স এর পরিবর্তে a ট্যান এ থেটা, টেন থিটা জি। তারপর হচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভুলে গেছো? a সাইন থেটা, তারপর এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার থাকলে কত, এক্স ইকুয়াল টু a সেক থেটা। বুঝি নাই? এভাবে সাবস্টিটিউশন করে করতে হয়, ভুলে গেছো তাই যে কি বললাম। থিওরিতে দেখো, থিওরিতে করেছিলাম, খাতা আছে প্রথম জি দিকে, স্যার প্রথম আছে। দিকে দেখো, প্রথম দিকে থিওরি প্রুফের সময় এগুলো আসছিল, দেখো ভালো করে। বুঝছি, দেখো থিওরিটা। এখানে কি ধরবো, যেহেতু a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্সপ্রেশন আছে না, তাহলে আমাকে কি ধরতে হবে এক্স এর জায়গায়? স্যার a tan থিটা। হ্যাঁ a tan থিটা, তাহলে dx কত, a sec a sec স্কোয়ার থিটা। থিটা, sec sec স্কোয়ার স্কয়ার থিটা। থিটা। জি স্যার।
তাহলে কত হয় ই sec স্কয়ার থিটা d থিটা, তাহলে এই স্কয়ার কমন নাও 1 প্লাস না, এখানে জি tan স্যার। স্কয়ার থিটা হবে, আর এখানে পাওয়ারটা কত 3/2 না, তাহলে স্কয়ার জি স্কয়ার স্যার। চলে গেল a কিউব, সো 1/a কিউব, আর উপরে একটা a আছে না, বের করে নিয়ে আসো, পরে sec স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে তোমার 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত, sec স্কয়ার sec থিটা স্কয়ার থিটা। 3/2 d থিটা, সো 1/a স্কয়ার না, তাহলে তোমার এখানে কত আসতেছে, স্কয়ার স্কয়ার চলে গেল না, না জি স্যার। একটা sec স্কয়ার থাকে, তাহলে cos 1/cos, 1/sec মানে cos, এই যে 1/a স্কয়ার cos থিটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে sin মাইনাস থিটা না, মাইন না জি মাইনাস স্যার, কেন, sin থিটা, জি স্যার, জি স্যার, জি sin স্যার। থিটা a স্কয়ার sin থিটা। এবার sin থিটার ভ্যালুটা বসাইতে হবে, sin থিটা কিভাবে বের করবো, ওই যে এখান থেকে ছবি এঁকে, ছবি আঁকবা বুঝছো, পাশে ছবি আঁকবা, ওই যে ছবি এঁকে এটাকে টেনে সাইনে কনভার্ট করতে হবে, যদি থিটা হয় তাহলে tan থিটা মানে কত, তো লম্ব বাই মানে লম্ব sin বাই বাই ভূমি cos না, x বাই, জি স্যার। তাহলে কত আসে a স্কয়ার প্লাস x স্কয়ার না, তাহলে sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ না, তো হয়ে গেল জি স্যার। না স্যার, লম্ব sin, বাই অতিভুজ, জি স্যার। ব্যাস। তো খুবই ইজি ছিল তো, হুম, স্যার এই ঠিক যে আছে, এটাকে যে tan থিটা ধরতে হবে স্যার, এটাই ভুলে গেছিলাম। হ্যাঁ ওইটাই ভুলে গেছিলাম, মনে রাখতে হয় স্যার, এটা আসলে প্র্যাকটিস না করলে হয় না, মানে আমি তো তোমাকে ধরাই দিব, বাসায় তো তোমরা অনেক সময় দাও, তো বাসায় মাঝে মাঝে একটু ম্যাথ ট্যাথ নিবা, ফার্স্ট পেপারের ম্যাথ গুলো নিবা, একটু আগের ম্যাথ গুলো একটা দুটা ম্যাথ করবা, সরলরেখা ম্যাথটা দেখে মনে আছে কিনা, বৃত্ত মনে আছে কিনা, তাহলে তো জিনিসটা হয়, হুম, জি স্যার। দেখছো, স্যার জি একটু স্যার। বাকি স্যার। আজকে বেশিক্ষণ পড়াইতে পারলাম না, আজকে কথাবার্তা বলতে বলতে শেষ, তো কালকে 9টায় ক্লাস আছে, 8টায় ক্লাস আছে, তো তো তাড়াতাড়ি ছাড়তে হবে তোমাদেরকে, তোমাদের তো আবার পরে ক্লাস, স্যার হয়েছে স্যার। গুড। আচ্ছা, তো আমাদের টাইপের মধ্যে একটা অন্যতম ম্যাথ হচ্ছে, এই টাইপের ম্যাথগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো, দেখো কিছু কিছু ম্যাথ দেখবে এরকম টাইপের থাকে, এফ অফ এক্স স্কোয়ার রুট অফ জি অফ এক্স, বুঝছি, যেখানে এফ অফ এক্স এবং জি অফ এক্স বহুপদী, বুঝছি, মানে এক্স এর ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, এবং তাদের ঘাত, ঘাত মানে চলকের ঘাত, হ্যাঁ, বুঝতে পেরেছি, জি স্যার। তাদের ঘাত বলতে চলকের ঘাত অবশ্যই সর্বোচ্চ 2 হতে পারবে, সর্বোচ্চ কত, 2, বুঝতে পেরেছি স্যার, এরকম জি হইলে স্যার। 4টা কেসের জন্য 4 রকমের ম্যাথ আছে, নাম্বার 1 এফ অফ এক্স এবং জি অফ এক্স এর ঘাত, ঠিক আছে, এফ অফ এক্স জি অফ এক্স এর উভয়ের ঘাত, ঠিক আছে না, উভয়ের ঘাত 1 হলে
ঠিক আছে স্যার, 1 হলে কি করতে হয় জানো? যদি 1 হয় তাহলে মনে করো এফ অফ এক্স জি অফ এক্স দুজনের ঘাত হচ্ছে 1, মানে এক্স এর ঘাত 1, তাহলে তোমার কি করতে হয় জানো? জি অফ এক্স কে জেড স্কয়ার ধরতে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে কি করতে হয় বলতো? বর্গমূলের ভেতর যে ফাংশনটা আছে তাকে জেড স্কয়ার দ্বারা রিপ্লেস করতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন আমাদের প্রথম ম্যাথই আছে এরকম, দেখো তো স্যার কি আছে দেখবা। প্রথম ম্যাথে দেখো আমাদের কি আছে, স্যার 17। dx ডিভাইড বাই x হ্যাঁ, মাইনাস 3 হ্যাঁ, এই যে মনে করো এক্স মাইনাস থ্রি স্কোয়ার রুট অফ এক্স প্লাস 1। প্লাস ওয়ান, যাই থাকুক। দেখো তো স্যার, এই যে বর্গমূলের ভেতর এক্স এর ঘাত 1, এটার বাইরে এক্স এর ঘাত 1 না স্যার, 1 না, যে ঘাত 1 না, এক্স এর ঘাত 1, তাহলে ভেতরে বর্গমূলের ভেতর ফাংশনটাকে জেড স্কয়ার ধরতে হবে। ঠিক আছে? জি জি স্যার। স্যার। নাম্বার 2, সেটা হচ্ছে জি অফ এক্স। হ্যাঁ, জি অফ এক্স এর ঘাত 1, আচ্ছা কিন্তু স্যার, এটা কি বর্গমূলটা সহ স্যার জেড স্কয়ার ধরতে হবে না? না না, কেন বর্গমূলটা সব বলছি? এটা ভিতরেরটা, ভিতরে না, কিন্তু এফ অফ এক্স এর ঘাত, হ্যাঁ, এফ অফ এক্স এর ঘাত কি হয়? 2 হলে, হ্যাঁ, ধরি, মানে 2 হলে কি করতে হয় স্যার জানো? 2 হলে ওই জি অফ এক্স কেও তোমার জেড স্কয়ার ধরতে হয়। ঠিক আছে? হ্যালো, জি স্যার। বুঝছি। যেমন মনে করো এরকম টাইপের যদি থাকে, ধরো মনে করো এক্স স্কোয়ার প্লাস 1 আর এটা এক্স মাইনাস 1, অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে কি ধরবো স্যার বলো তো? এক্স মাইনাস 1 কে জেড স্কয়ার ধরবো। ওকে, জি স্যার। বুঝি নাই? জি স্যার। এই দুইটা কেস মানে আমাদের মানে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে না? হ্যাঁ, এক মিনিট স্যার, সাদমান আনোয়ার, আরে ছেলেরা, এক মিনিট স্যার, হ্যাঁ, এক মিনিট।
জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা মনে হয় একটু তাড়াতাড়ি সারতে হবে, একটু কাজ পড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি কেসগুলো বলে দিই, তারপরে আমরা একটু তোমাকে কিভাবে করতে হয় নেক্সট ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা 3 জি নাম্বারটা স্যার। কি স্যার জানো স্যার? 3 নাম্বার কেসটা তাড়াতাড়ি ছাড়তে হবে একটু। সেটা হলো এবার এফ অফ এক্স এর ঘাত 2, বুঝছি স্যার? এটা তো এখানে চেঞ্জ করে দিই, টাইম নেই। দেখো 3 নাম্বার কেস দিবে এখানে, 3 নাম্বার কেস, 3 নাম্বার কেস দাও। জি অফ এক্স এর ঘাত যদি 3 হয়, 2 হয়, এবার এফ অফ এক্স এর ঘাত যদি 1 হয়, মানে উল্টা এবার এই যে এখানে যেটা বর্গমূলের ভেতরেরটা হচ্ছে তোমার 2, বর্গমূলের ভেতরে 2, বাইরেরটা হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এফ অফ এক্স কে 1/z ধরতে হয়, বুঝছি? যেটার ঘাত 1 সেটাকে আমরা 1/z ধরতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল মনে করো dx, তো মনে করো হচ্ছে এরকম জাস্ট x প্লাস 1 স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 2, এভাবে। ঠিক আছে, তাহলে x প্লাস 1 কে কি ধরবো বলো তো? 1/z ধরবো। ওকে, z ধরে x এর মান এখানে বের করব। x এর মান হচ্ছে 1/z প্লাস সরি 1/z মাইনাস 1, এখানে x এর জায়গায় বসায় দিব, আর এখান থেকে x প্লাস z বলবো, আর dx এর ভ্যালু বসায় দিব, বুঝছো? dx এর ভ্যালু বের করে মান বসায় দিলে কাজ টাজ করলে হয়ে যায়। এবার ফাইনালি 4 নাম্বার কেসটা হচ্ছে যদি উভয়ই ঘাত 2 হয়। এই যে এটা 4 নাম্বার কেস, এটা হলো 4 নাম্বার কেস। যদি উভয়ের ঘাত 2 হয়, উভয়ের ঘাত 2 হইলে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে x কে 1/z দ্বারা প্রতিস্থাপিত করতে হয়। x কে কি করতে হবে বলতো স্যার? শুধু এক্স কে? 1/z দ্বারা, হ্যাঁ এটা শুধু x কে y/z দ্বারা প্রতিস্থাপন করলে সেটা একটা ভালো মান পাওয়া যায়, ঠিক আছে, ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, বা ইন্টিগ্রেশনটা করতে ইজি হয়। আদারওয়াইজ অনেক কষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো একটু জেনে রাখো, আমি তোমাকে এই প্রত্যেকটা টাইপ থেকে একটা করে এক্সাম্পল দিয়ে দিব, দেখলে তোমরা বুঝতে পারবে, এখন তোমরা বুঝতে পারবা। জি প্রত্যেকটা স্যার। টাইপ থেকে একটা করে আমি দিয়ে দিব ছবি, তাহলে এই টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ফাঁকা রেখে জি দিবা। স্যার। আমি একটু রাখি স্যার। হ্যাঁ, ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ।